হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের টক ঝাল। বন্ধুরা, আমার আজকে মাছের টক ঝালের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখে নাও কেমন হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খাও। বন্ধুরা, মাছের টক ঝাল করার জন্য মাছগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর 10-15 মিনিট আগে থেকে একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার এগুলো চলো ভেজে নেব। বন্ধুরা, এবার মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। বন্ধুরা, আমার তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে মাছগুলো না তলায় লেগে যায়। এবার মাছগুলো একটা করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমরা ভাজা দিয়ে দিয়েছি। এবার একটা করে উল্টো পাল্টা করে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে মাছটা যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে। এরকম হালকা করে ভেজে নেব। এবার মাছগুলো আমি তুলে নেব। বন্ধুরা দেখো, মাছগুলোকে এরকম হালকা হালকা লাল লাল হয়ে গেলে তুলে নিয়েছি। এরকমভাবে তোমরা মাছগুলো ভেজে নেবে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেবে। বন্ধুরা দেখো, পেঁয়াজগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবারে পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আদা রসুনের পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে বাটা। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা বেশিক্ষণ ভাজলে হবে না, তাহলে আমাদের এটা তেতো হয়ে যেতে পারে। এটা হালকা করে একটু নেড়ে নেব। এটা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। এবার ভালো করে এটার সাথে ভেজে নেব। এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প একটু হলুদ, 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলাটা ঠিক এরকম ভাজা হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, মশলা দেওয়া জলটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তেঁতুল জল। এবার এটাকে ভালো করে কষে নেব। দেখো, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো 1/2 বাটি জল। জলটা দিয়ে কমিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। বন্ধুরা দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে খুন্তি দিয়ে এটাকে একটু এর সাথে ডুবিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা একটু ফুটে যাক, তারপর তোমাদেরকে দেখাবো এটা কেমন দেখতে হলো। তো বন্ধুরা, দেখতে ঠিক এরকম হয়েছে। এটা এখন ফুটছে। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দেবো একটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব বেশি নাড়লে হবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। অল্প একটু হালকা করে নেড়ে নেব। বন্ধুরা, ধনেপাতা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখি কেমন হয়। বন্ধুরা, তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমার মাছের টক ঝালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, তোমরা এভাবে বানিয়ে খাও, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি এবার একটু টেস্ট করে দেখি খেতে কেমন হলো। এখন আমি একটু খেয়ে নিচ্ছি। খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। আর অন্য কোনো রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করো। আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।